সো বেসিক্যালি আমরা গত যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করেছিলাম সম্ভবত, তাই না? আজকে আমাদের ক্লাস নাম্বার কত বলেন তো? হুম, আজকে আমাদের ক্লাস নাম্বার কত জানো? 13। তেরো। ক্লাস নাম্বার হচ্ছে 13। 13। ওকে, সো আমরা আজকে এখান থেকে এসে আমরা 24/9 থেকে আমরা জাস্ট হচ্ছে ক্লাস 13 এরকম একটা ক্লাস নিয়ে নিলাম। সো এই ক্লাসের মধ্যে আমরা আজকে আমরা একটা মানে কি একটা সিএসএস ফোল্ডার নিব। একটা কি করব, সিএসএস ফোল্ডার, সিএসএস, দেন এখান থেকে একটা ইমেজ, দেন এখান থেকে একটা জেস, হ্যাঁ, ফোল্ডারগুলো নিয়ে নিলাম বিকজ এই ফোল্ডারগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, আপনাদের কি ক্লাস রেকর্ডিংয়ে কোনো প্রবলেম আছে? রেকর্ডিংয়ের সাউন্ড কম এরকম এই ধরনের কোনো প্রবলেম আছে কি? index.html। রেকর্ডিং এর সাউন্ড কম হয় মাঝে আচ্ছা, মাঝে। এটা হচ্ছে ব্রাউজার চেঞ্জ করে দেখবেন ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ, সরি প্লেয়ার, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ওকে, সো এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের এখান থেকে আমাদের সাবলাইম টেক্সটটা আমরা এখান থেকে ওপেন করব। ও, সাবলাইম টেক্সট কোথায়? এই যে, সো সাবলাইম টেক্সটটা এখান থেকে ওপেন করে ফেললাম অ্যান্ড এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে এখান থেকে নিয়ে চলে আসলাম অর্থাৎ ক্লাস 13 যেটা আছে সেটা। ওকে, সো 13টাকে নিয়ে আসলাম আর এখান থেকে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের প্যাকেজ কন্ট্রোল এগুলো সব কিছু ইনস্টল করা আছে, হ্যাঁ করা আছে, আমি একটু চেক করে দেখি তারপরেও, হ্যাঁ করা আছে। ওকে, সো এখান থেকে এসে আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে আপনাদেরকে একটু বাসায় স্টাডি করতে বলেছিলাম। কোনটা নিয়ে স্টাডি করতে বলেছিলাম? গেট বুটস্ট্র্যাপ নামক যে কথাটা রয়েছে সেটা নিয়ে একটু ইনস্টল করতে বলেছিলাম, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন। যদি কখনো এমন মনে হয় যে এটা থেমে গেছে বা এই যে এটা একবার রেড হচ্ছে একবার হোয়াইট হচ্ছে, এটা থেমে গেছে বাট এটা আইকনটা এখানে চলে আসে, তাহলে অবশ্যই আপনাদের যার চোখেই দেখবেন ফার্স্টে, যেই ফার্স্টে দেখবেন সে আমাকে একটু ইয়ে করে দিবেন, কি বলে, ইনফর্ম করবেন, তাহলে আমি হচ্ছে ভিডিওটা আবার মানে অন করে দেবো। হুম, ওইটা মানে হচ্ছে যে ভিডিওটা অফ হয়ে গেছে, ব্যাপারটা হলো এরকম কিছু একটা, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমি বলেছিলাম ডক্সের মধ্যে থেকে, হ্যাঁ, এই ডক্সের মধ্যে থেকে কিছু স্টাডি করতে বলেছিলাম, আপনাদেরকে দেখতে বলেছিলাম, হ্যাঁ। সো এগুলোকে আমরা সবাই দেখেছিলাম, এই বিষয়গুলোকে আমরা সবাই দেখেছিলাম। স্যার মোটামুটি ভাবে দেখছি, দেখার পরে অনেক সময় অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বোঝা যাচ্ছে না। ওকে, জি স্যার, দেখছি কিন্তু মানে ভালো করে বুঝি নাই আর কি। হুম, ওকে, বোঝার দরকার নাই, জাস্ট দেখলেই হবে। অ্যাটলিস্ট দেখলেও আমি কিছু আলোচনা করলে দেন ওখান থেকে একটা কনসেপ্ট চলে আসবে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে গেটিং স্টার্টেড আমরা দেখেছি, কাস্টমাইজেশন আমরা দেখেছি, লেআউট আমরা দেখেছি, কন্টেন্ট আমরা দেখেছি, ফর্মস আমরা দেখেছি, কম্পোনেন্টস আমরা দেখেছি, হ্যাঁ। ওকে, সো এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে এই কম্পোনেন্টস থেকে আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, হ্যাঁ। আজকে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব? দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ন্যাপ বার, হ্যাঁ কোনটা, এই যে ন্যাপ বার, হ্যাঁ, এই ন্যাপ বার নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে ক্যারোসেল, হ্যাঁ, এই ক্যারোসেল বিষয় নিয়ে আলোচনা করব, হ্যাঁ। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে
এখান থেকে এই দুইটা বিষয়, তো এই দুইটা বিষয় নিয়ে কেন আলোচনা করব সেটা একটু বলি। ফার্স্ট অফ অল আমরা ন্যাপবার নিয়ে আলোচনা করব। তো ন্যাপবারটা কি? ন্যাপবারটা, এই বুটস্ট্র্যাপের ন্যাপবারটা কেন ইউজ করব? আমরাও তো এক ন্যাপবার তৈরি করতে পারি আমরা কাস্টম, মানে HTML CSS এইগুলা দিয়ে, তাই না? তো এই ন্যাপবারটা ইউজ করার মূল রিজন হচ্ছে যে আমরা আমাদের কি বলে এটাকে, আপনার এই ন্যাপবারটা হচ্ছে রেসপন্সিভ ন্যাপবার। রেসপন্সিভ বলতে কি বুঝি? আমরা যেটা তৈরি করেছি সেটা কিন্তু বিভিন্ন ডিভাইসে ওটা ভেঙে যায়। আমরা যেটা তৈরি করেছি সেটা কি হয়, বিভিন্ন ডিভাইস ওটা ভেঙে যায়। বাট এদের যেটা রয়েছে সেটা যদি আমরা একটু ইউজ করি তাহলে দেখবো যে সেটা আর ভাঙবে না। হ্যাঁ, সেটা কি হবে, ভাঙবে না, সেটা খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন হবে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে বিষয় সেটি হচ্ছে আমরা যদি আমাদের আগে যেগুলা করেছি, অর্থাৎ সম্ভবত 10 নম্বর ক্লাসে অথবা 11 নম্বর ক্লাসে, 11 নম্বর ক্লাসে যে আমরা মেনুটা তৈরি করেছিলাম, দেখেন এই মেনুটাকে যদি আমরা এখান থেকে ছোট করি, দেখেন এই যে ভেঙে যাচ্ছে না, আমাদের মেনুগুলো যে ভেঙে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বিষয়টা, সো এই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে ভেঙে যাচ্ছে, বাট আমরা যদি দেখেন বুটস্ট্র্যাপের, এই যে বুটস্ট্র্যাপের মেনুগুলো দেখতে পাচ্ছি না, বা এখান থেকে এই যে এই যে এই মেনুগুলো এখানে সুন্দর করে সাজানো আছে, তো এটাকে যদি আমি ছোট করে দেখেন, এটা কি আর ভেঙে গেছে? ভেঙে যায় না, বা এটা তো দেখাও যাচ্ছে না। হ্যাঁ, এটা কি দেখাও যাচ্ছে না। তো আমি যদি এখান থেকে এসে এখানে ক্লিক করে দেখেন, এখন সুন্দরভাবে কি উপস্থাপন হয়েছে? সুন্দরভাবে কিন্তু উপস্থাপন হয়েছে। আবার এখানে ক্লিক করলে কিন্তু দেখেন এই যে সুন্দরভাবে ডক্স, আইকন, ব্লগ এগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো প্রত্যেকটা বিষয় ভেঙে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, বাট ব্যাপারগুলো আরো সুন্দর গুছিয়ে আমাদের সামনে আসতেছে, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে তাহলে এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, সেটাই এখন আমাদের দেখার বিষয়। ওকে, তো চলুন আমরা এখান থেকে যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের ন্যাপবার নিয়ে কাজ করতে হবে, তাই না? তো ন্যাপবার নিয়ে কাজ করতে হলে আমাদের বুটস্ট্র্যাপ থেকে ন্যাপবারটাকে কি করতে হবে, কপি করতে হবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ থেকে ন্যাপবারটাকে কপি করতে হবে। সো আমরা এখান থেকে এসে আগে আমাদের সিনট্যাক্সটাকে নিয়ে আসি। আজকে স্টুডেন্ট সংখ্যা তো কম কেন? হ্যাঁ, সো আমরা এখান থেকে বলি যে হচ্ছে আমাদের কি নাম, কি নাম, ক্লাস, স্টুডেন্ট সংখ্যা তো কম কেন? নাফিজা আছেন, নুসরাত নাফিজা নাকি যেন আপনার নাম? ওকে, সো আমরা এখানে লিঙ্ক আপ করে ফেললাম css স্ল্যাশ স্টাইল ডট css। আমরা এখানে স্টাইল ডট css নামে কিছু করছিলাম, করি নাই, তো আমাদের স্টাইল নামক css করতে হবে না, ক্রিয়েট করতে হবে। সো আমরা এখান থেকে এসে বলি 13 নম্বর ক্লাসে আমি একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দিয়ে হচ্ছে স্টাইল ডট css। ওকে, দেন আমরা যদি এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে একটা কাস্টম ফাইল তৈরি করব, যে ফাইলের নাম হচ্ছে একটা কাস্টম ফাইল তৈরি করব যে ফাইলের নাম হচ্ছে কাস্টম ডট জেএস। কাস্টম ডট জেএস। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে লিখব যে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো, তাই না? তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে আমাদের কি কি ফাইল লাগে চলুন আমরা একবার একটু রিকল করে আসি। আমাদের যেমন সিএসএস থেকে একটা ফাইল লাগে যে ফাইলের নাম বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট
বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, হ্যাঁ। আর জেএসের জন্য যে ফাইলটা লাগে সেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, তাই না? তার মানে এই দুইটা ফাইল লাগবে। তো যেহেতু আমরা গত ক্লাসে আমাদের যতটুকু মনে আছে যে আমরা ডাউনলোড করেছিলাম এই যে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, এই ডাউনলোড করা ফাইলটার মধ্যে থেকে আমরা সিএসএসটার মধ্যে থেকে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটাকে আমরা নিব। নেওয়ার পর আমরা ব্যাকে আসবো, মানে নিব বলতে কি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কিন্তু এটাকে, হ্যাঁ। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমরা একটু ব্যাকে আসবো। আমরা যে ফোল্ডারে কাজ করতেছি 13 নম্বর, এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, হ্যাঁ, চলে আসলো। দেন আমরা একটু ব্যাকে আসি, আমাদের এই বুটস্ট্র্যাপ ফোল্ডার অর্থাৎ ডাউনলোড করে যেটাকে আমরা আনজিপ করেছিলাম সেখানে আবার যাব। দেন জেএস থেকে আমরা বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস এটাকে আমরা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন একটু ব্যাকে আসবো, আমাদের আজকের 13 নম্বর ক্লাস সেখানে যাব। সেখানে গিয়ে এই জেএস এর মধ্যে এসে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, হ্যাঁ। দেন আমি এখান থেকে এসে আমি যদি একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে এখান থেকে সেভ করলাম। দেন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা লিঙ্ক আপটা করব, লিঙ্ক সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে বলি জেএস, তাই না, যে জেএস এইচটিএমএল লিঙ্ক স্টার্ট এন্ড করলাম, হ্যাঁ। ওকে, অ্যান্ড এখান থেকে এসে আমরা এখানে লিখি যে হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে এসে বলি এসআরসি জেএস স্ল্যাশ স্টাইল ডট, সরি স্টাইল না, কি হবে কাস্টম ডট জেএস, তাই না? আচ্ছা, এখানে এই যে বুটস্ট্র্যাপের একটা লিঙ্ক আপ হবে না, বুটস্ট্র্যাপের লিঙ্ক আপের নাম কি বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেন ডট জেএস, তাই না? তো এইটাতে এসে আমরা কি বলবো, এখান থেকে এসে বলবো স্ক্রিপ্টের মধ্যে এসে জেএস এসআরসি জেএস স্ল্যাশ কী হবে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। আমরা এখানে রাখছি না এই যে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস নামক একটা ফাইল কিন্তু আমরা রাখছি, ওই ফাইলটা এখানে লিঙ্ক আপটা আমরা এখান থেকে করে ফেললাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা বলবো যে ঠিক আছে আমরা আমাদের এখান থেকে এখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, হ্যাঁ। তো আমরা কোন পার্টটা নিয়ে কাজ করব বুটস্ট্র্যাপের, এই যে ন্যাপ বারটা, কোনটা, এই যে কম্পোনেন্টস থেকে আমরা ন্যাপ বার, হ্যাঁ, এই যে ন্যাপ বারটা দেখতে পাচ্ছি। তো এই যে ন্যাপ বারটা রয়েছে এই ন্যাপ বারটাকে আমরা ক্লিক করব, হ্যাঁ। ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে আমরা কপিতে ক্লিক করলাম, কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ এই ন্যাপ বারটার নামে কাজ করবো। কপি ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে আসলাম, আসার পর এখান থেকে লিখলাম যে ন্যাভিগেশন পার্ট এইচটিএমএল স্টার্ট, হ্যাঁ। দেন এন্ড, এখান থেকে স্টার্ট করার পরে যখন আমরা কি এখানে এন্ড করলাম, দেন আমরা এখান থেকে এসে আমাদের কোডটাকে পেস্ট করে দিলাম, হ্যাঁ। তো যখনই আমরা এখান থেকে পেস্ট করে দিলাম তখন আমরা কি করব, এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এখান থেকে এই যে পার্টটা এখান থেকে এসে আমরা বলবো যে এটাকে আমি এখান থেকে, আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটু দেখি আগে যেমন আছে এমন থাক। আমরা আমাদের হচ্ছে এটা না, আমরা আজকের ক্লাস যেটা কোনটা 13, এই 13 নাম্বার ক্লাসে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এটাকে আমরা একটু ডাবল ক্লিক করে ফেলি, এই যে ডাবল ক্লিক করলাম, এটা আমাদের এখানে চলে আসলো। কিন্তু কি হলো, আমাদের বুটস্ট্র্যাপটা কিন্তু কি হয় নাই, লিঙ্ক আপ হয় নাই। কেন হয় না একটু চেক করে দেখি, এই যে বুটস্ট্র্যাপ ডট বুটস্ট্র্যাপ বুট ও বুট স্টার্ফ হবে, হ্যাঁ, বুট স্টার্ফ
এখন এখানে সিএসএস হবে, সিএসএস না হ্যাঁ হ্যাঁ সিএসএস। এই যে তারপর সিএসএস হবে। সো সিএসএস বুট স্টার্প, বুট স্টার্প ডট মিন ডট, স্পেলিং ভুল ছিল আর মানে এক কথা স্পেলিং ভুল ছিল। এখন দেখেন কে যে পাইছে, এখন কিন্তু আমরা বুট স্টার্পটা লিঙ্ক আপ পেয়েছি, অর্থাৎ বুট স্টার্পের লিঙ্ক আপে কিন্তু কি ভুল ছিল। এখন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখানে কিন্তু দেখতে একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড, তো আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার আগে দিয়ে আসি এখানে। এখানে এসে আমি বলি যে বিজি, এখানে এসে বলি বিজি ইনফো। ওকে, এই যে বিজি ইনফো, দেন আমি কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, দেন আমি এখান থেকে আসি অ্যান্ড আমি যদি একটু রিলোড করি, দেখেন এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে এইটাকে দেখেন, এটা ফুল স্ক্রিন জুড়ে, হ্যাঁ ফুল স্ক্রিন জুড়ে, কিন্তু এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এটাকে আমরা যদি ফুল স্ক্রিন না চাই, এটা ফুল স্ক্রিন কেন আসলো? দেখেন এই যে এখানে একটা বিষয় ইউজ করা হয়েছে, যেটা মানে আমরা গত ক্লাসে বলেছিলাম কন্টেইনার ফ্লুইড। এই কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে ফুল স্ক্রিন, হ্যাঁ কন্টেইনার ফ্লুইড মানে কি ফুল স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এই যে কন্টেইনার ফুল স্ক্রিন হওয়াতে এটা ফুল স্ক্রিন হচ্ছে। আমি যদি এখান থেকে ফ্লুইডটাকে অফ করে দিই, ফ্লুইডটাকে অফ করে দিলাম, দেওয়ার পর যদি আমি এখান থেকে একটু চেক করে দেখি আপনাদেরকে, দেখেন এই যে এখন কিন্তু কি এটা কি ক্লোজ হয়ে গেছে না, ক্লোজ হয়ে গেছে। ওকে, সো এখন আমরা এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এটা কি ফুল স্ক্রিন না, এখন কিন্তু আমাদের কন্টেনারের মধ্যে আসছে। তো আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আমার দরকার নাই, আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিই, এই যে এটাকে রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে দিলাম। তো এখন আমাদের এখান থেকে এই যে ফ্রম মানে সার্চ বারটাও নাই। তারপর যদি আমি এখান থেকে এটাকে এই যে এটাকে রিমুভ করে দিই, তাহলে দেখবেন যে আমার এটাও নাই। এই দেখেন এটাও নাই। তারপর আমি এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে এখান থেকে যদি আমি এটাকে রিমুভ করি, হ্যাঁ দেন এটাও নাই এখান থেকে, হ্যাঁ তো এই যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে এসে বলি কপি করি। ওকে, ওকে এই যেখানে পেস্ট করলাম, হ্যাঁ এগুলোকে আমি একটু বেশি বেশি করে পেস্ট করে দিচ্ছি। সেই যে বেশ কিছু আমি মানে পেস্ট করে নিলাম। হ্যাঁ, এখন এইটা আমি একটু বলি আপনাদেরকে, এইটা হচ্ছে এগুলাকে বলা হয় মেনু। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার অ্যাজ এ লোগো হিসাবে কাজ করতেছে এখানে। এইটা হচ্ছে আমার কি অ্যাজ এ লোগো হিসেবে কাজ করতেছে, আর এইগুলো হচ্ছে অ্যাজ মেনু হিসেবে কাজ করতেছে। তো লোগোটা লোগোর জায়গায় থাক, আর মেনুটাকে আমি রাইট সাইডে নিয়ে যাব। হ্যাঁ, অথবা আমি মিডিলেও রাখতে পারি, এই জায়গাটাতেও রাখতে পারি, অথবা আমি এখানেও রাখতে পারি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কি করব, আমরা এখান থেকে এসে একটু খেয়াল করবেন সবাই, এই যে এখানে এম ই অটো, এই যে এম ই অটো যেটা আছে, এটাকে এম ই অটো না দিয়ে যদি আমি এটাকে শুধু এম দিই, তাহলে দেখেন এগুলো আমার মিডিলে চলে আসবে। হ্যাঁ, এই যে মিডিলে। আবার আমি যদি বলে করি না এম এস অটো দিব, তাহলে এটা কি আমার স্টার্টিংয়ে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে। দেখেন এই যে এখানে চলে আসলো, ঠিক আছে। তো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি মনে করি যে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটি হচ্ছে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে আর একটু পরে আসবো, অথবা চলুন আমরা একটা কাজ করি, আসে এখানে নামগুলো একটু রিনেম করে দিয়ে আসে, অ্যাবাউট গ্যালারি, তারপর সার্ভিস, পোর্টফোলিও, তারপরে কোনটা কাজ দিয়ে দেন?
এখান থেকে এসে আমরা বলি যে প্রোডাক্ট। সো এখন আসি যে এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখন যদি একটু চেক করে দেখি তাহলে দেখবো যে একটু চেঞ্জেস হচ্ছে। এই যে দেখেন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এগুলো আপাতত এমন থাক। এখন আমরা আচ্ছা, নামাজের একটু বিরতি দিলে মনে হয় ভালো হয়, অথবা নামাজ আপনি পড়ে আসেন, সমস্যা নেই। হ্যাঁ, আর কে নামাজ পড়বেন? সাজিব সাহেব? জি স্যার। ঠিক আছে, আপনি পড়ে আসেন, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। দেন আমরা এখান থেকে এই যে দেখেন টেক্সট লোগো এগুলো। হ্যাঁ, সো টেক্সট লোগোগুলোকে যদি আমরা বলি যে ঠিক আছে এই টেক্সট লোগোর জায়গায় যদি আমরা দেখেন এইভাবে যদি আমি বলি যে কার নাম দিব, যেমন হচ্ছে আমরা 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 হাবিবুর আছে, তারপরে রুহুল ইসলাম আছে, তো এরকম অনেকে আছেন। তো চলুন আমি নামটা একটু দিয়ে আসি। জিয়াউল হক কিছু বলবেন? আচ্ছা, জিয়াউল হক, ওকে, এরকম আমি নাম দিলাম জিয়াউল হক। এখন আমি যদি এখান থেকে একটু রিলোড করে দেখেন, এই যে দেখতে পাচ্ছি জিয়াউল হক। তারপর আমি যে নামটাই দিব, অথবা যদি বলি যে হাবিবুর, হ্যাঁ, ওকে, বা হাসনাত খান, এরকমটা আমরা যদি একটু বলি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে মানে এক কথা যে নামই দিই না কেন সেই নাম কিন্তু কি হবে আমার এখানে চলে আসবে। হ্যাঁ, ওকে। এখন সো আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের স্যার ক্লাসটা মনে হয় রেকর্ড হচ্ছে না। না, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন এখানে একটা টেক্সট লোগোর পরিবর্তে আমরা ইমেজ লোগো ব্যবহার করব। তো ইমেজ লোগো সম্ভবত আমরা এর আগে ইউজ করছিলাম কিনা দেখি তো আমাদের এখানে কোনো লোগো আছে কিনা। ওকে, এই যে একটা লোগো আছে, তো এই লোগোটাকে আমরা এখান থেকে এসে বলি এটাকে আমরা এখান থেকে নিলাম। হ্যাঁ, ওকে। সো স্যার একটা কোশ্চেন ছিল। হুম, স্যার এইখানে হচ্ছে কি এটা জেপিজি হলে হয় না, পিএনজি হ্যাঁ, আকার না অ্যাকচুয়ালি হলে? লোগোগুলা ম্যাক্সিমাম লোগোগুলাই পিএনজি হয় কেন জানেন? কারণ লোগোর সাথে ব্যাকগ্রাউন্ডের একটা রিলেশন থাকে। হ্যাঁ, সো বেসিক্যালি ম্যাক্সিমাম লোগোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা থাকে না। হ্যাঁ, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা থাকে না সেহেতু কি হয় জানেন? যেহেতু ব্যাকগ্রাউন্ডটা থাকে না সেহেতু হচ্ছে আপনার ইয়ে হয়, পিএনজি ফরম্যাটটাতেই হয়। হ্যাঁ, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা থাকে না, দ্যাটস ওয়াই। উইথ ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেপিজি, আর উইদাউট ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিএনজি। হ্যাঁ, উইদাউট ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিএনজি। ঠিক আছে? এটা কি পিএনজি করে নিতে হবে স্যার আগে? হ্যাঁ, যখন এটা এটা কিভাবে করা যায়? একজন গ্রাফিক্স ডিজাইনার যখন এটা নিয়ে কাজ করে তখন এটাকে পিএনজি ফরম্যাটে রেখেই কিন্তু কাজ করে। হ্যাঁ, পিএনজি ফরম্যাটে নিলে কিভাবে স্যার? তো গ্রাফিক্সের কাজ তো পারি না স্যার। আচ্ছা, আমরা দেখবো কয়েকদিন পরে যখন আমরা গ্রাফিক্স রিলেটেড কাজ করব তখন আমরা দেখব। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের
এখান থেকে এসে এই জায়গাটাতে আমরা ইমেজ ব্যবহার করব। হ্যাঁ, ইমেজ আইএমজি ইমেজ এখানে বলবো ইমেজ স্ল্যাশ ব্যানার লোগো ডট পিএনজি। এখন দেখেন আমরা যদি এখান থেকে আসি, এই যে দেখতে পাচ্ছি আমরা লোগো দেখতে পাচ্ছি। আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই। তো কালারটাকে আমরা এখান থেকে বলি যে ওয়ার্নিং। ওকে, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে স্যার এই কালারগুলো লিস্ট কোথায় পাবো? এই বিষয়গুলো আমি দেখাই দেব আপনাদেরকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমি আপনাদেরকে কি প্রত্যেকটা বিষয় আমি দেখাই দেব। হ্যাঁ, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা যদি একটু এইচটিএমএলটা দেখি। হ্যাঁ, আমরা যদি একটু এইচটিএমএলটা দেখি, তো এইচটিএমএলটা দেখার পরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে দেখবেন, আচ্ছা আমাদেরকে মনে পড়ে যে আমরা কিভাবে আমাদের মেনু পার্টটা তৈরি করেছিলাম। আমরা কিন্তু মেনু তৈরি করেছিলাম যে এইচটিএমএল সিএসএস, হ্যাঁ, মানে এইগুলা দিয়ে কিন্তু একটা মেনু তৈরি করেছিলাম। সেখানে কী করেছিলাম বলেন তো, যে একটা মেনু ক্লাস নিয়েছিলাম, তারপরে ইউএল নিয়েছিলাম, তারপরে এলআই নিয়েছিলাম, তারপরে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছিলাম। এভাবে কাজ করছিলাম না? মনে আছে জি আমাদের? স্যার। জি স্যার, জি স্যার। এভাবে করেছিলাম। দেখেন তো ইউআই হ্যাঁ, হ্যাঁ। দেখেন তো ওরাও ঠিক একইভাবে কাজ করেছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে বিষয়। দেখেন আমরা যেভাবে কাজ করেছিলাম এটা হচ্ছে আমাদের মেনু ক্লাস ছিল, তারপরে ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ ওরাও কিন্তু সিমিলার ভাবে কাজ করেছে। হ্যাঁ, সো দেখেন আমরা ন্যাব বা ন্যাব আইটেম, ওরা শুধু কি এখানে এক্সট্রা একটা ক্লাস ধরছে আমাদের সুবিধার জন্য, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। যেন কি আমাদের বুঝতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এসে বলি যে ন্যাব বা ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক। হ্যাঁ, ন্যাব আইটেম ন্যাব বা ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক, হ্যাঁ এইভাবে, তাই না? এখন আমি যদি এখানে এসে বলি যে ঠিক আছে, এখন এখান থেকে এসে আমরা বললাম যে কালার হোয়াইট, আচ্ছা হোয়াইটে বললাম আপাতত। দেখেন এই যে দেখতে পাচ্ছি, আমি যে বলি কালার হচ্ছে রেড, তার মানে আমার এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে চেঞ্জ কিন্তু হচ্ছে। এখন আমরা এখান থেকে এসে সিমিলারভাবে আমি যদি বলি যে এখান থেকে ব্ল্যাক বা আমরা হোয়াইটই রাখি আপাতত, এই যে হোয়াইট। আর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দেখেন আমরা চাইলে কিন্তু যেখানে ওদের ক্লাস ইউজ করছি না, আমি যদি বলি না ওদের ক্লাস ইউজ করব না, আমি কি নাম ইউজ করব, আমি এখান থেকে ইউজ করব হচ্ছে আপনার, আমি বললাম যে ফারদিনের নাম ইউজ করবো। হ্যাঁ, ফারজান মিম, ফারদিনের নাম ইউজ করে। হ্যাঁ, তো এখান থেকে বলি ফারদিন। ওকে, তো এই ক্লাস ইউজ করে যদি বলি যে আমরা আমাদের মতো করে কালার দেবো ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু আমরা করতে পারবো। যে ফারদিনে বললাম ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে আমার কি টেল কালার দিলাম। হ্যাঁ, এখন আমি এখান থেকে এসে দেখি এই যে টেল কালার আসছে। তার মানে চাইলে আমরা আমাদের মতো করে ক্লাস ইউজ করে কাজ করতে পারবো। ওকে, এখন আসি যে আমরা যদি মনে করি যে এখানে বোল্ড দেব বা ডিফারেন্ট কিছু দেবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। এখন বুঝতে পারছি যে যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগকে ধরতে পারছি, তাই না? যেহেতু আমরা কি অ্যাঙ্কর ট্যাগকে ধরতে পারছি, সো দ্যাট আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো না, আমরা কিন্তু আমাদের মতো করে কাজ করতে পারবো। সো এতটুকুর মাঝে কারো কোনো কনফিউশন আছে? না স্যার।
না স্যার ঠিক আছে। ঠিক আছে, স্যার এটার ভিতর ড্রপ ডাউন তারপরে মেগা মেনু কি করা যায়? সব কিছু করা যায়। হ্যাঁ, ড্রপ ডাউন তো ছিলই, আমরা তো রিমুভ করে দিলাম। ড্রপ ডাউন ছিল না, ড্রপ ডাউন কিন্তু ছিল, যেটাকে কিছুক্ষণ আগে আমরা রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, দিলওয়ার সাহেব আপনি হচ্ছে আবির থেকে ড্রপডাউন বা বেগামেন্টটা দেখাই দিতে বলছিলাম, দেখছিলেন আপনি? আমি বলছিলাম কয়েকবার ভিডিওটা দিতে দেয় না এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার আমার আরেকটা কোশ্চেন আছে স্যার। হুম, কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে এই যে বুটস্ট্র্যাপ ব্যবহার করে যে রেসপন্স করতেছি, এটা ছাড়া কি রেসপন্সিভ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, সেটাও আমরা দেখবো। হ্যাঁ, সব করা যায়। হ্যাঁ, এটা ছাড়াও রেসপন্সিভ করা যায়, ঠিক আছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখন চলে যাব আমরা আমাদের ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন চলে যাব হচ্ছে ব্যানার পার্ট নিয়ে কাজ করব। কি নিয়ে? ব্যানার। ব্যানার বলতে কোনটা? এই যে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যারোসেল। তো এই যে ক্যারোসেল, এই ক্যারোসেল ব্যানার নিয়ে এখন আমরা কাজ করব। হ্যাঁ, সো এখন আসি যে আমরা আমাদের ক্যারোসেল মানে কি, আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে স্লাইড হওয়া, হ্যাঁ, বা একটা ব্যানার স্লাইড হয়, এই ধরনের বিষয়গুলো। হ্যাঁ, তো এই স্লাইড দেখেন আমরা স্লাইডের জন্য এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্লাইড, দেখেন স্লাইড হচ্ছে। আবার যদি একটু নিচে আসি, দেখেন এখানে ইন্ডিকেটরস, এখান থেকে স্লাইড দেখতে পাচ্ছি, এই যে দেখেন এই যে। তো এই যে বিষয়গুলো সেটাকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এখন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, তো বেশ কয়েক ধরনের কি, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, এটা আবার অটো প্লে, দেখেন যে অটো একা একাই প্লে হবে এরকম ব্যাপারটা। হ্যাঁ, ওকে। তো এই যে এখানে অনেক বিষয়গুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এমন একটা বিষয়টাকে চুজ করে যেটা খুব সুন্দরলি যায় আমাদের সাথে। হ্যাঁ, এই যেটা নেক্সট প্রিভিউ আছে, আবার ইন্ডিকেটরসও আছে, ইন্ডিকেটরসও আছে। আচ্ছা, সরি। আচ্ছা, সরি আননেসেসারি সাউন্ডের জন্য। এখন আসি যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা এইটা নিয়ে কাজ করবো। তো এই কোডটা আমরা কপি করে ফেললাম। হ্যাঁ, এই কোডটাকে আমরা কি করলাম? কপি করে ফেললাম। তো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এটাকে কপি করার পরে আমরা চলে যাবো HTML এ, এন্ড দেন এখান থেকে এসে আমরা বলবো ব্যানার পার্ট HTML স্টার্ট। দেন আমরা এখান থেকে সেটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওকে। তো ব্যানার পার্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের বেশ কিছু ব্যানারের প্রয়োজন, মানে ব্যানার ইমেজের প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে চলে যাব পিক যাবে। তো পিক যাবে যাওয়ার পর একটু নিচে আসবো, নিচে আসার পরে আমরা আমাদের এখান থেকে কিছু ইমেজেস আমরা একটু নিয়ে আসি। ওকে, সো একটু যদি নিচে আসি আমরা, তাহলে এখান থেকে দেখতে পারবো আমরা যে কোনো একটা ইমেজ এভাবে নিয়ে একটা ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, সো ডাউনলোড করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে আমরা ডাউনলোড করছি আমাদের ল্যাপটপে। হ্যাঁ, অনলাইন ব্যাচ এইটাতে 13 নম্বরের মধ্যে এখান থেকে আমরা বলি ব্যানার 1। দেন আমরা আরও কিছু ইমেজ ডাউনলোড করি, যেমন হচ্ছে যে আমরা এইটাকে ডাউনলোড করি,
এটাকে হচ্ছে আমরা এখান থেকে বলি ব্যানার 2। তারপর আমরা এখান থেকে হচ্ছে এইটাকে ডাউনলোড করি, ব্যানার 3। দেন আমরা হচ্ছে এখান থেকে একটু ব্যাকে আসি, আমরা একটা ইমেজ নিয়ে চলুন, এইটাকে নিয়ে এইটাকে আমরা নিয়ে নিলাম, এটাকে বলে ব্যানার 5 না 4। ওকে, আমাদের বেশ কিছু ইমেজ প্রয়োজন হবে, দ্যাটস আমরা এখান থেকে ইমেজগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে, আপাতত 4টা, হ্যাঁ 4টা নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে এই যে ব্যানারগুলো আমরা নিলাম, দেখেন এখানে যে আমাদের ব্যানার, সবাইকে আমার ভয়েস শুনতে পাচ্ছে ক্লিয়ারলি? সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের ইমেজ ট্যাগের মধ্যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেট আপ করতে হবে। হ্যাঁ, সো আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে জায়গাগুলো, জাস্ট এই জায়গাগুলোতে আমরা কি করব, ইমেজ ট্যাগটা দিয়ে কাজ করব। তো এখান থেকে এসে বলবো ইমেজ স্ল্যাশ banner1.jpg। ওকে, এখন যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমার ইমেজটা আসছে, ইমেজটা কিন্তু আমার আসছে, তাই না? ওকে, এখন সিমিলার ভাবে আমি যদি প্রত্যেকটাতে একটা করে ইমেজ দেই, মানে আমার এখানে 3টা ইমেজ দেওয়ার অপশন রয়েছে। সো এই 3টা জায়গায় আমরা কি করব, ইমেজটা দেবো, এই যে দিলাম। দেন আমরা যদি এখান থেকে এসে বলি ইমেজ, এই যে এখন আমি এটাকে 2 দিব, এখন আসি আমাদেরকে 3 দিব। দেন আমি যদি একটু রিলোড করে দেখেন, এই যে ইমেজ কিন্তু কি আমার এখান থেকে আসতেছে, তাই না? এভাবে, অর্থাৎ এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা ইমেজ আমি এভাবে 3 রকম করে নিয়ে আসতে পারতেছি। হ্যাঁ, ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে 3টা দিলাম। তো এই ইমেজে দেখেন হাইটটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমি যদি মনে করি যে হাইটটাকে আমি একটু কমাবো, তাহলে কিভাবে? তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার মধ্যে ক্যারোসেল আইটেমের মধ্যে আমার যে ইমেজ ট্যাগ আছে এইটার হাইটটা আমাকে ছোট করে দিতে হবে। তো এখান থেকে এসে বলবো এইটার মধ্যে আইএমজি, এটাকে বলবো কি আমাদের যে আপনার হাইট, আমি বললাম যে 500 বা 600, এরকমটা বললাম। হ্যাঁ, এখন দেখেন এই যে এরকমটা আমি 600 করে দিলাম হাইটটা। হ্যাঁ, এই যে হাইটটা একটু ছোটো করে দিলাম, কিন্তু দেখেন একটু চ্যাপটা হয়ে গেছে মনে হচ্ছে, এরকম কিছু একটা। হ্যাঁ, সামথিং একটু চ্যাপটা হয়ে গেছে, এরকম কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন চ্যাপটা হয়ে গেছে। তো এই চ্যাপটাটা যেন না হয়, হ্যাঁ, সো এই জন্য আমাদেরকে এখান থেকে করতে হবে অবজেক্ট ফিট কাভার। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছি, এখন দেখেন আর চ্যাপটা ভাব, ওই চ্যাপটা ভাবটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এখন সুন্দর করে কিন্তু এটা আসতেছে, বুঝতে পারছি? সো এখন একটা বিষয় সেটা হচ্ছে লক্ষ্য করুন যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে এই যে এখানে ইন্টিগ্রেটরসগুলো রয়েছে, এই ইন্টিগ্রেটরসগুলা আমাদেরকে কি করতে হবে, এই ইন্টিগ্রেটরসগুলা আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আপনার চেঞ্জ করতে চাচ্ছি, আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট অনেক সময় চাইবে এইভাবে না, একটু ডিফারেন্টভাবে, একটু সুন্দর করে আসুক। তো সেটার জন্য কী করবো, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট। হ্যাঁ, মাউসের রাইট বাটন অ্যান্ড দেন ইন্সপেক্টে ক্লিক করলাম। দেন এখান থেকে এটাকে আমরা নিচে নিয়ে আসি, অ্যান্ড দেন এখান থেকে
একটা বিষয় খেয়াল করুন, আমি কিন্তু ইনস্পেক্ট ধরেই কিন্তু কি করতেছি, এখান থেকে এসে এই যে ক্লিক করলাম। হ্যাঁ, তো ক্লিক করার পরে, হ্যাঁ, ক্লিক করার পরে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কপি রুল। হ্যাঁ, কপি রুলে আসলাম, দেন কপি রুলে আসার পরে এখান থেকে এসে আমি পেস্ট করলাম, অ্যান্ড আমরা এখান থেকে এসে এটাকে একটু এমনটা করি। দেন আমি যদি এখান থেকে এসে এমনটা করি, ওকে, অ্যান্ড এটাকে যদি আমি 30 দিলাম, আর হচ্ছে আমরা এখান থেকে বললাম ব্যাকগ্রাউন্ড আপাতত আমরা হোয়াইটে রাখলাম। হ্যাঁ, ওকে, দেন আমরা এখান থেকে যদি একটু রিলোড করি, ওকে, দেখতে পাচ্ছি এই যে এমনটা আসছে। তো এটা কিন্তু একটু বড়ই আসছে মোটামুটি। সো এখন আমরা আমাদের এখান থেকে এটাকে কি করব, একটু যদি আমি ছোট করি, 2 অ্যান্ড এখান থেকে যদি এসে আমি রিলোড করি, দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, এমন দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে এটাকে ছোট করতে পারলাম, আমরা কিন্তু চাইলে এটাকে রাউন্ডও করতে পারি। রাউন্ড করার জন্য কি করতে হবে, বর্ডার রেডিয়াস কত, 50%, 50% করার পর আমি এখান থেকে একটু রিলোড করি, এই যে রিলোডেড করলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে রাউন্ড করে ফেললাম। তো এইভাবে আমরা করতে পারি। আবার অনেক সময় আমরা কি করতে পারি, এখান থেকে বর্ডার রেডিয়াস ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নানও দিতে পারি বা ট্রান্সপারেন্ট দিতে পারি, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমরা কি করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা বর্ডার করতে পারি, যে বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট, এরকমটা। এখন দেখেন এই যে এরকমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বর্ডার আসছে, যে রাউন্ড করে বর্ডার আসছে, কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না। এখন আমরা এটাকে কি করব, এটাকে এসে আমরা বললাম যে হচ্ছে আমরা আমাদের এটাকে একটু কমাই দিই, একটু ছোট করে দিই। হ্যাঁ, 10 পিক্সেল বললাম, দেন আমরা দেখতে পাচ্ছি যে এরকম ছোট ছোট আসছে। হ্যাঁ, তো ছোট ছোট আসার পরে আমরা এখান থেকে এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখানে হবার করলে, হ্যাঁ, হবার করলে কি হবে, এগুলাতে এভাবে স্পিকার সরি হবার করলে এই কালারটা ফিল আপ করবে, মানে কি যেটা অ্যাক্টিভ থাকবে বেসিক্যালি, যে এটা অ্যাক্টিভ এটা কালার ফিল আপ থাকবে, এটা অ্যাক্টিভ এটা কালার ফিল আপ থাকবে, এরকম। তো এটা যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাক্টিভ কালারের ক্লাসটা ধরতে হবে। এখন অ্যাক্টিভ কোনটা, এটা অ্যাক্টিভের ক্লাসটা, যে মাউসের রাইট বাটন, দেন ইনস্পেক্ট। দেন আমি যদি এখান থেকে সে ইনস্পেক্টটাতে এই যে ধরি, দেখেন এখান থেকে এই যে অ্যাক্টিভ নামক একটা ক্লাস আছে, কি আছে, অ্যাক্টিভ নামক ক্লাস দেখতে পাচ্ছেন। তো এই ক্লাসটাকে ধরে কাজ করতে হবে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এসে ক্লাস থেকে অ্যাক্টিভ আমি হবার থেকে এখান থেকে অ্যাক্টিভ ক্লাসটাকে ধরি, অ্যাক্টিভ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের ছোট্ট করে অ্যাক্টিভ ক্লাসটা ধরে নিলাম। তো অ্যাক্টিভ ক্লাসটা ধরার কারণে আমরা এখান থেকে কী করবো, এইটাকে এসে পেস্ট করলাম, আর এখান থেকে বললাম যে অ্যাক্টিভ। ওকে, এই অ্যাক্টিভ ক্লাসটাকে ধরে এখান থেকে বললাম ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দ্যাটস ইট। এখন দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু কি হোয়াইট হয়ে যাচ্ছে, মানে যেটা অ্যাক্টিভ সেটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাচ্ছে। ক্লিয়ার আমরা সবাই? যেটা ব্যাকগ্রাউন্ড কালার সেটা কি আমরা এখানে হোয়াইট হয়ে যাচ্ছে। সো ব্যাপারটাকে আমরা এখান থেকে বুঝতে পেরেছি। স্যার অটো করা যায় না, মানে অটো আসবে যাবে? অটো, ওই যে অটোটা তো আমরা নিই নাই, অটোটা কিন্তু আমরা নিই নাই, অটোটা আমরা এখান থেকে নিলে অটো কাজ করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের যে এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে যে আমরা আমাদের এখানে একটা বিষয়, আমার ইমেজ আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা না, আমার যদি একাধিক ইমেজ দেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করব, তাহলে আমরা এখান থেকে
এখান থেকে এসে এই যে এখান থেকে আমরা এটাকে কপি করব, এখানে পেস্ট করলাম, অ্যান্ড এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এটাকে 4 নিলাম, হ্যাঁ, ওকে, রিলোড করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে আসলাম, যে কপি করলাম, এই দেখেন মানে এই যে এই পর্যন্ত হচ্ছে, যে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, বাট আমি যদি 4 এক মানে আমি একটু দেখাই, এটা হচ্ছে নাম্বার 1, তাই না, হচ্ছে 2, হচ্ছে 3, আর এইটা হচ্ছে আমার কত 4 নাম্বার, তাই না। তো এখন 4 নাম্বার যাওয়ার পর দেখেন আমার এখানে কি কোনোটা সিলেক্টেড আছে? নাই। 4 নাম্বারে যাওয়ার পরে কি এখানে কোনো কিছুই কিন্তু কি আমার সিলেক্টেড নাই। তাহলে আমার দেখেন এখন আমি লেফটেও যাইতে পারতেছি না, রাইটেও যাইতে পারতেছি না, হ্যাঁ। তার মানে হচ্ছে যে আমার ইন্ডিকেটরস নাই, পারমিশন নাই আমি নেক্সটে যাওয়ার। এই জন্য আমাকে কী করতে হবে, যে বাটন আছে না, ওকে, এখন এখান থেকে এসে আমরা এই যে বাটন, এটাকে আমরা কি 3 করব, আর এখন আমরা এখান থেকে 4 করব, হ্যাঁ। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, হ্যাঁ, ওকে, অ্যান্ড আমি এখান থেকে এসে বলবো যে আমরা এই যে এখান থেকে ইন্টারপ্রেস করলাম, দেন আমরা এখন দেখেন আমি যেটাই হোক না কেন সেটাই কিন্তু আমার কি এখন সিলেক্টেড হচ্ছে বা অ্যাক্টিভ হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের এই বিষয়গুলো আমরা কি করলাম, এখান থেকে সেট করে নিলাম। অর্থাৎ আমরা এভাবে আমি 4টা কেন, 5টা কেন, 6টা, 7টা যত চাই ততই কিন্তু কি আমরা এখান থেকে কি করতে পারি, বিষয়গুলো আমরা দেখে নিতে পারলাম, হ্যাঁ। সো আশা করি আমরা এতটুকু কি এখান থেকে বুঝতে পেরেছি। সো দ্যাট এতটুকুর মাঝে কার কোনো কোশ্চেন আছে কি? এতটুকুর মাঝে কার কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের এখন নিচে একটা মানে ইয়ে করব, গ্যালারি টাইপের কিছু একটা করবো আমরা। এখান থেকে বললাম যে গ্যালারি, আমরা একটু নিচে আসলাম, এখান থেকে গ্যালারি করলাম, দেন আমরা এখান থেকে এসে বলি যে গ্যালারি, এর মাঝে আমরা কন্টেনার নিলাম, হ্যাঁ, কন্টেইনার র, ওকে, দেন আমরা এখান থেকে এসে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা লাইক ধরে নিলাম যে আমরা একটা করে 4টা ইমেজ ব্যবহার করব। কয়টা ইমেজ ব্যবহার করব? 4টা। তো এই 4টা ইমেজ ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4টা, আমি আমার টোটাল স্ক্রিনে কল কয়টা আছে বলেন তো? কলাম কয়টা? 12টা। গত ক্লাসে যেটা জেনেছিলাম 12টাকে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে কত কত করে আসে কল? 3টা। তাহলে কল এমডি 3। এখন এর মধ্যে আমি একটা ইমেজ নিলাম, মানে এর মধ্যে একটা ক্লাস নিলাম যার নাম হচ্ছে গ্যালারি ফটো, ওকে, দেন এখানে আমি ইমেজ ট্যাগ নিলাম, হ্যাঁ, এই ইমেজ ট্যাগের মধ্যে বললাম ইমেজ স্ল্যাশ ব্যানার 1.jpg, ওকে। এখন দেখেন আমরা যদি এখান থেকে এসে এটাকে একটু রিলোড করি, দেখেন অনেক বড় একটা ইমেজ চলে আসছে। আচ্ছা, তো আমরা প্রথমে এখান থেকে বলে দিই হচ্ছে 2, ওকে, দেখেন অনেক বড় একটা ইমেজ চলে আসছে না। তো এই ইমেজটাকে এখন আমরা কি করব, আমরা আমাদের মতো করে ছোট করব। তো এটাকে দেখেন আমাদেরকে এখন একটা ক্লাস ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে আইএমজি ফ্লুইড, ওকে, এই আইএমজি ফ্লুইড W100, হ্যাঁ, এটা দিলে কি হয়ে যাবে, আমার ইমেজটা ছোট হয়ে যাবে, হ্যাঁ, এই যে দেখেন ছোট হয়েছে, ছোট হয়েছে। এখন এই টপ থেকে একটা গ্যাপ নিব, এই গ্যাপটা কোথায় নেব, এখান থেকে আমি বলি যে MT4 নিলাম, MT4, এই যে এরকম একটা গ্যাপ নিয়ে নিলাম, ঠিক আছে। তো গ্যাপ নেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ইমেজটাকে এখন আমরা কপি পেস্ট করব, কোনটা, এটাকে, এই যে দেখেন ইমেজটাকে আমরা আরেকটা নিই, এই যে কপি করছি, হ্যাঁ। এখন আমরা এটাকে কি করব, জাস্ট আমরা নামগুলো চেঞ্জ করে দেব, হ্যাঁ, ব্যানার 2 এটাকে বললাম ব্যানার 1, এটাকে বললাম ব্যানার 3, এটাকে বললাম ব্যানার 4, হ্যাঁ, এভাবে। তো দেখেন এক একটা ইমেজের হাইট উইথ কিন্তু এক এক রকম, এই জন্য কি হয়েছে, একটু ছোট বড় হয়েছে, তাই না। তাহলে এখান থেকে এসে আমরা বলে দিব যে এই গ্যালারি ফটোর যে ইমেজ আছে, হ্যাঁ, এখান থেকে এসে আমি বলে দিই গ্যালারি ফটোর যে আইএমজি আছে
এইটার হাইট তুমি হচ্ছে 200 বা 300 পিক্সেলে যদি দেই, এই যে এখন তো 300 অনেক বেশি, 250 দেই তাহলে, বা 200 দেই, হ্যাঁ 200 পারফেক্ট। ওকে, 200 এরকমটা আমরা দিলাম। তো এখন এরকমটা আমরা এখান থেকে রেখে দিলাম। হ্যাঁ, এখন দেখেন সবগুলো ইমেজ কিন্তু আমার একই মেজারমেন্টে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে কাজ শেষ আমার, জাস্ট এখন যদি আমি কপি পেস্ট করে দেখেন, কাজ শেষ, জাস্ট এখন আমি কপি পেস্ট করলে কিন্তু আমার একটা মানে ব্যানার পার্ট, সরি গ্যালারি পার্ট চলে আসবে। দেখেন এই যে কি চলে আসছে, একটা সুন্দর গ্যালারি পার্ট কিন্তু আমার এখানে চলে আসছে। আমি এখানে চাইলে একটা হেডিংও দিয়ে দিতে পারি। কীভাবে, এখান থেকে উপরে একদম সবার প্রথমে আমি বলে দিলাম, এখানে বললাম যে কল, অথবা কল, আচ্ছা দিলাম কল এমডি কত 12, এর মধ্যে বললাম যে গ্যালারি হেডিং, এর মধ্যে আমি একটা S4 নিলাম বা S5 নিলাম, বললাম যে হচ্ছে আওয়ার গ্যালারি। ওকে, সেখান থেকে বললাম যে গ্যালারি হেডিং এর মধ্যে H5 আছে, H5 আছে। সো এটাকে আমরা বললাম যে আপনার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এই যেরকমটা দেখতে পাচ্ছি। দেন আমি এটাকে বলি যে মার্জিন টপ থেকে তুমি হচ্ছে 30 পিক্সেলটা গ্যাপ নাও, একটা গ্যাপ দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে শুরুতে বলি ফন্ট সাইজ তুমি হচ্ছে 30 পিক্সেল নাও, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস নাও, টেক্সট ট্রান্সফর্ম সরি ফন্ট উইথ হচ্ছে বোল্ড, হ্যাঁ ফন্ট ফ্যামিলি হচ্ছে মোর স্পেস। ওকে, সো এই যেরকমটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এভাবে আমরা কি করতে পারতেছি, আমরা একটা গ্যালারি পার্ট এভাবে করে ফেলতে পারতেছি। হ্যাঁ, সো এই যে দেখেন, এভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে খুব সহজে কাজগুলো করতে পারি। সো আমরা আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সো আমরা এইটাকে একটু ভালো করে চর্চা করি আমরা প্রত্যেকে। হ্যাঁ স্যার স্যার স্যার, এই যে গ্যালারি পার্টটা ওই কন্টেনার ফ্লোডের মতো হয়নি, মানে ওই স্লাইডারের মতো একটু যদি বড় সড়ো করে অর্ধেক আসছে, দুই সাইড থেকে একটু চাপা হয়ে আসছে স্যার, সমান না স্যার। ওই যে বাম পাশেও সাদা আছে, ডান পাশেও সাদা আছে। আপনি কি আগের ক্লাসগুলো করেছিলেন? জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে বলি, তাহলে আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন নাই, সেটা হচ্ছে একটু বলি। আচ্ছা, নামাজে গেছিলাম হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে কন্টেইনার মানে কি, মিডিল অ্যালাইনমেন্ট আমাদের মনে আছে? আমরা তো জি স্যার। এইটা তো তৈরি করেছি। হ্যাঁ, কন্টেইনার ফ্লুইড আমরা যদি ফুল স্ক্রিন আনতে চাই, ফ্লুইড এই যে ফুল স্ক্রিন মানে হচ্ছে কি, দেখেন এখন ওইটা আপনি যেমনটা চাচ্ছেন, এই যে এখন ঠিক আছে। জি স্যার, এটাই চাচ্ছি। আচ্ছা এটা, হ্যাঁ এটাও করতে পারবেন আপনি। হ্যাঁ, আবার এটাকে দেখেছিলাম স্যার। আর এখানে দেখেন, এখানে যদি আপনি GX-0, এখন দেখেন কোনো গ্যাপ থাকবে না, দেখছেন কোনো গ্যাপ আছে, কোনো গ্যাপ নেই। এইভাবে আপনি কাজটা করতে পারেন। আবার এখান থেকে আপনি বলতেও পারেন যে প্যাডিং মার্জিন P-0, এই যে কোনো গ্যাপ আছে না স্যার। নাই। আবার আপনি এখান থেকে এসে বলতেও পারেন যে GX-0। এইভাবে এখান থেকে প্যাডিং 0 বা MT0, হ্যাঁ সেটাও কিন্তু করতে পারেন আপনি। প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু এখান থেকে করে ফেলতে পারেন। হ্যাঁ সরি, GY, এখান থেকে এইভাবে আপনি কি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা গ্যাপ আপনি নির্ধারণ করতে পারেন। ও এখানে আমরা এই যে MT4 প্রত্যেকটাতে দিছি না, জি এই স্যার। জন্য কিন্তু যে গ্যাপটা, যে দেখেন এই যে গ্যাপটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, মানে এখান থেকে প্রত্যেকটাতে যদি আমি MT4 এখান থেকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু আমার এই টপ বটমের গ্যাপটা কিন্তু আর থাকবে না। হ্যাঁ এগুলো বোঝার জন্য কোনো আলাদা আছে, লিস্ট আছে, মানে এগুলি কি হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু আর কোনো গ্যাপ নাই, দেখতে পাচ্ছেন? ঠিক থাকুক স্যার। ওই যে নিচে একটু যদি যে ইগুলা থাকে না, এরকম ছবির নিচে যে ওই একটু মানে বাইয়ের সিস্টেম থাকে এরকম, তখন তো আমরা ওইটা একটা মানে সেল সিস্টেমের একটা করতে পারি স্যার। ওইগুলো দেখবেন আস্তে আস্তে সবই দেখতে পারবেন, আমরা ক্লাসগুলো কন্টিনিউ সব করতে পারবেন। হ্যাঁ ওকে, সো দেখেন আমরা যদি মানে যেভাবে চাই আর কি, ঠিক ওভাবে আমরা কি কাজগুলো করে ফেলতে পারতেছি, দেখছেন? এখন দেখেন আমাদের কোনো গ্যাপ আছে, কোনো গ্যাপ নাই, দেখছেন? ভালো লাগে না স্যার। না, জাস্ট আমি দেখাচ্ছি যে আপনারা যেমন চাইবেন, হ্যাঁ তো ঠিক জি স্যার। তেমনই করতে পারবেন কিন্তু। হ্যাঁ এই যে, তো যেমন চাইবেন এটা তেমনই করতে পারবেন।
সো এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাসটা ছিল আমাদের। হ্যাঁ, এই যে এখন তো আমরা কন্টেনারের মধ্যে রাখছি, হ্যাঁ, এই জন্য। সো এইভাবে আমরা যেমন চাই ঠিক তেমন করতে পারবো। সো এইটাই এখন সবাই আমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবো। হ্যাঁ।